হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ তো সানডে, তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিয়ে খাওয়া দাওয়াও করে নিয়েছি। এটা হচ্ছে দুপুর থেকে, মানে বিকেলের ভিডিও দিচ্ছি। তো একটু রেডি হয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। আজ যাচ্ছি এক দাদার বাড়িতে। ওখানে আমার শ্বশুর শাশুড়ি গেছেন সকালবেলায়। তো বারবার সবাই ফোন করছে যাওয়ার জন্য, আর আমাদের 2-3 বছর ওখানে যাওয়াও হয় না। বেশ সুন্দর জায়গাটা, মানে বেশ জমি টমি আছে তো, আর সবুজে ভরা, খুব ভালো লাগে। তো যাই হোক, দাদার বাড়ি ফাইনালি পৌঁছেও গেলাম। পৌঁছেই আমার মেয়ের কত না কত হাজারো বায়না। তো দেখো, দাদার বাড়ির মন্দিরে এনারা দুজন প্রভু, একজন লোকনাথ আর একজন মহেশ্বর বসেছিলেন। আর দাদার বাড়ি অনেকগুলো গরু আছে, তাদেরই দুটো ছানাপোনা। তো যাই হোক, আমার পাকা বুড়ি ওর বান্ধবী পেয়ে গেছে, তো বেরিয়েও পড়েছে, আমরাও বেরিয়েছি। এদিকে দাদা জাম পাড়ছিল, আর দিদি আমার প্রভু মিলে সেগুলো কোড়াচ্ছিল, মানে নিচ্ছিল। তো এদিকে দেখো, ভেন্ডি ক্ষেত, অলরেডি ভেন্ডি ক্ষেতটা নষ্টর দিকেই হয়ে গেছে, কেননা ভেন্ডির সিজন তো শেষ, আবার লাগিয়েছে অন্য জায়গাতে। আর এদিকে ওদের বাড়িতে দুটো ছানাপোনা ছিল পায়রার। তো সেই ছানাগুলোকে আমার ছানাটা আদর করাতেই সন্ধে হয়ে গেল। তো যাই হোক, ওখানে একটু জল মিষ্টি খেয়ে নিয়ে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কেননা অনেকটাই সন্ধে হয়ে গেছে, অনেকটাই রাস্তা ছিল। তো বাড়ি এসেই আগে আমি শাক পাতাগুলো বার করছি, কেননা শাক আমাদের দুজনেরই, আমার প্রভুর খুব প্রিয় জিনিস, একটু নষ্ট করা যাবে না। কিন্তু কি করব, কষ্ট লাগছে। জামগুলোর খেজুরগুলো দেখে অনেকটাই নষ্ট হয়ে গেছিলো এই সবজি কাঁঠালের চাপে। তো যাই হোক, অনেক সবজি এনেছি, মানে শাক এনেছি বেশি করে। আর এই বরবটিগুলো আমি সব তুলেছি, অনেক মজা লাগছিল প্রথমবার জমিতে বরবটি তুলে। তো যাই হোক, বেশ সবজি পেয়েছি। এখন তো সিজন নেই, তবুও যতটুকু পেয়েছি, আর দিদিও দিয়েছে অনেকটা। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো।